বিপদ যে মানুষের উপরে আসে সেটা কি ডাইরেক্টলি এসে যায়, নাকি বিপদ আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিগন্যাল দেয় হুঁশিয়ার হওয়ার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আসছি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি আপনাদেরই কাজে লাগবে। কথাটি হলো, বিপদ যে মানুষের উপরে আসে সেটা কি ডাইরেক্টলি এসে যায়, নাকি বিপদ আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিগন্যাল দেয় হুঁশিয়ার হওয়ার জন্য? দেখেন ভাই, দুনিয়াতে যত বিপদ আছে, যত বিপদ মানুষের হয়, হর একটি বিপদ আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছোটখাটো বিপদ দিয়ে তাকে হুঁশিয়ার করে দেয়, সাবধান করে দেয়। একটি বাস্তব ঘটনা বলতেছি, এমন আমার সঙ্গেও হয়েছে, কিন্তু সেটা বললাম না। আমি একটি আমাদের মাদ্রাসার ছাত্রর বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। সেই ছাত্রটি আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি 2 দিন যাবৎ স্বপ্নে দেখছি যে 2টি ট্রাক শুধু খুন্দা খায়, 2টি ট্রাক খুন্দা খেয়ে যায়, এটা কেন দেখি? তারপর কথায় কথায় ছাত্ররা বলল, হুজুর, সে মাদ্রাসা পড়বে না, সে বলেছিল যে সে ট্রাকের ড্রাইভারি করবে, মাদ্রাসা ছেড়ে দিবি। আমি বললাম, এমন কথা? তাহলে সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বিপজ্জনক তার জন্য, সবার জন্য নয়, তার জন্য বিপজ্জনক। এই জন্য আল্লাহ তাকে সিগন্যাল দিয়ে সতর্ক করে দিচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছে। হয়তো আপনি বুঝেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হর একটা বিপদের আগে আপনাকে সিগন্যাল দেন। তারপর আমি তাকে বললাম, তুমি এই কাজ করতে যেও না, তুমি যেখানে আছো সেখানে ঠিক আছো। যদি তুমি এই কাজ করতে যাও, আল্লাহ বোঝাইতে চাচ্ছেন যে তোমার বিপদ হবে। এমন ভাবে হর একটি বিপদ আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সিগন্যাল দিয়ে দিয়ে সতর্ক করতে চান, কিন্তু কিছু মানুষ বুঝে, কিছু মানুষ বুঝে না। যেমন আপনি একটি বিশাল অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন, তার আগে আপনাকে আল্লাহ ছোটখাটো একটি মুরগি বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে আপনাকে সতর্ক করতে চাইবে যে তুমি অত্যন্ত বেড়ে গেছো, তুমি স্থির হয়ে যাও। আর একটি বিপদ এমনভাবে আসে, প্রথমে সিগন্যাল, তারপর বিপদ, ডাইরেক্টলি আসে না। সেটা ঘুমের উপরে স্বপ্নের যুগে হোক বা আপনাকে বাস্তব দুনিয়াতেই কোনো কাজের মাধ্যমেই হোক, মোটামুটি সতর্ক আল্লাহ করবেই, ডাইরেক্টলি বিপদ